নিয়মিত সংস্কার না করায় বেহাল ময়মনসিংহ নগরীর বেশিরভাগ সড়ক। এ নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ নিয়ে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সড়কের এখন কি অবস্থা দেখছেন? এ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড, অর্থাৎ এই রাস্তাটি আলিয়া মাদ্রাসা থেকে পলাশপুর কারিতাস মোড়ের এটি একটি রাস্তা, অর্থাৎ দীর্ঘ দিন ধরে কিন্তু এই রাস্তাটি বেহাল অবস্থায় আছে, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ কিছুদিন আগে ঠিকাদার কাজ শুরু করলেও নানান কারণে ঠিকাদার কাজ রেখে তিনি চলে যাওয়ার পরে আরো দুর্ভোগ কিন্তু বেড়েছে। অর্থাৎ এখানকার মানুষের দাবি হচ্ছে দ্রুত যদি এই রাস্তাটি সংস্কার না করা হয় তাহলে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু দিন দিনই বেড়ে চলেছে। অর্থাৎ শুকনো মৌসুমে কানাখন্দ এবং কিছুটা বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছায়। এবং আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এই রাস্তাটি সহ নগরীতে যে বেশ কয়েকটি রাস্তা আছে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেই রাস্তাগুলো কিন্তু তারা বিশেষ নজরদারিতে নিয়েছে এবং দ্রুত সেই রাস্তাগুলোতে মেরামত করার পাশাপাশি যেন সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করার কথা জানিয়েছেন। আমরা এখানকার সাধারণ বাসিন্দা যারা আছেন অর্থাৎ নাগরিক নেতৃবৃন্দুর সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহ নগরীতে বেশ কিছু রাস্তা রয়েছে একেবারেই খানাখন্দের কারণে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেই রাস্তা যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে এই যে ভোগান্তি সেটি কিন্তু আরো বাড়বে এবং তারা সেটি মেরামতের দাবি কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।